হ্যালো, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 10 টেস্ট স্প্লিট এবং কলাম ট্রান্সফার নিয়ে। এখানে এই চমক আছে যে কলাম ট্রান্সফার আমরা পুরো অটোমেটেড ওয়েতে করব। কিভাবে আপনার পুরা অটোমেটেড ওয়েতে করতে পারবেন সেটাই আমরা ভিডিও লাস্টে দেখাবো। কিন্তু তার আগে এটাই কিভাবে আমরা স্যাম্পল ভাবে করতে পারি মানে আপনাদের বুঝার সুবিধার্থে ১ম এ সেটা করে দেখাবো। তারপরে অটোমেটেড ওয়েতে ওয়ান ক্লিকের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাবো। দেন ১ম এ শুরু করে টেস্টিল স্প্লিট এটা কি আসলে? এটা আসলে আমাদের কেন দরকার পড়ে এবং আমরা কিভাবে এটা স্প্লিট করব? আর র‍্যান্ডম স্টেট বাই বা কেন ইউজ করব? কেন নরমালি স্প্লিট করব না? এগুলো নিয়ে কথা বলবো। সো আমাদের তো এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, বন্যার মধ্যে চলতেছে। তো এখন আপনাদের তো আগে বাসা থেকে পড়ে যেতে হয়। তারপর গিয়ে পরীক্ষা দেন। আপনারা তো আগে জানেন না যে এক্সামে কি কোয়েশ্চেন থাকবে। আপনারা নিজে থেকে পড়ে যান, তারপর এক্সামে গিয়ে পরীক্ষা দেন। কিন্তু আমা আ আপ সেম আপনার কাছে একটা ডাটা সেট আছে। এই ডাটা সেট ট্রেন করাইলেন, সেই ডাটা সেটে যদি আবার দিয়ে পরীক্ষা করেন তাহলে তো হইল না। তাই আপনাদের কিছু আ সংখ্যক ডাটা টেস্ট করার জন্য আলাদা করে রাইখা দিতে হবে। এটাই 10 টেস্ট ডাটা সেট। তো যেরকম আমরা বেশিরভাগ ডাটা ট্রেন করার জন্য রেখে দেব। আর অল্প কিছু সংখ্যক টেস্টের জন্য। যদি ডাটার অ্যামাউন্ট ছোট হয় তাহলে 90%, যদি অনেক বড় হয় তাহলে 70% রাখলেও সমস্যা নাই। আর র‍্যান্ডম স্টেট কি? সাপোজ এটা নিয়ে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখাবো আরকি। তো আপনারা আচ্ছা প্র্যাকটিক্যাল দেখাবানে। কোভিড টয়, ওকে। আমরা প্র্যাকটিক্যালি দেখাই। তো কোভিড টয় ডাটা সেটটা আমরা ইনপুট করে নিয়ে আসছি। তো দেন ডাটাকে নিয়ে আসি। তো এখানে আমরা কফ df.conf যেটা এটা ইউনিক ভ্যালু আছে কয়টা এটা দেখি। ১ টা ২ টা। কফ মানে যেটা কাশি, যে মিডিয়াম কাশি নাকি আ বে আ বেশি কাশি, কম কাশি নাকি বেশি কাশি ওটাই আ বোঝায়। যেরকম কোভিড যাদের হয় তাদের তো একটু বেশি কাশি হয়। তো আমাদের নাল আছে কয়টা? নাল ফেভারের ভিতর ১০ টা নাল ভ্যালু আছে। ফেভার কোনটা এটা? ফেভার তো জ্বর। জ্বরের ভিতর ১০ টা নাল ভ্যালু আছে। তো আমাদের একটা মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হবে। আ আমাদের ডাটা শেপটা দেখে নেই। ডাটা শেপটা কিরকম? আ ১০০ এবং ৬ টা। তো 10 টেস্ট 10 টেস্ট স্প্লিটের জন্য আমাদেরকে একটি স্কেলানের মডিউল ইম্পোর্ট করে নিতে হবে। স্কেলান ডট মডেল সিলেকশন এবং 10 টেস্ট স্প্লিট এটার ভিতরে আমরা বলে দেব কত পার্সেন্ট ডাটা আমরা টেস্টিং এর জন্য রাখবো আর কত পার্সেন্ট 10 এর জন্য রাখবো। এখানে আছে ১০০ টা আছে মোটে কলাম। তো এখানে আমাদের তো ৯০ টাই রাইখা দেওয়া লাগবে, 90%। তো আমরা আ একটা কলামকে হ্যাশ কোভিড এবং ওয়াই, যে এটা কোভিড আছে কিনা এটা ড্রপ করলাম। কারণ এটা তো আমাদের সা যে কি এটা যেটা মানে আউটপুট, যেটা হ্যাশ কোভিড মানে এটাই তো আমাদের আউটপুট টার্গেট কলাম। যে এটাই আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব। তাই আমরা এটা রিমুভ করে নিলাম। তো এখন x সমান কত? সো বড় হাতের এই যে এখন হ্যাশ কোভিড বাদে সবগুলাই কিন্তু এখানে চলে আসছে। তারপরে 10 টেস্ট আর এক্স টেস্ট মানে 10 মানে কি? এক্স 10 মানে হলো যেটা এক্স আর ওয়াই মানে কি? এটা আমরা বোঝার চেষ্টা করি আগে। ওয়াই মানে হলো শুধু টার্গেটেড কলাম। আর ওয়াই বাদে সবগুলোই হলো এক্স কলাম। তো এক্স 10 মানে কি? এক্স 10 মানে টার্গেটেড কলাম। টার্গেটেড কলাম কি? টার্গেটেড কলাম কোভিড ছিল কিনা? তো কোভিড ছিল কিনা ওটা বাদ দিলেই আমাদের এক্স 10 পুরোটা। আর এক্স টেস্ট মানে একই কিন্তু আমাদের ডিফারেন্ট হলো একটা হলো টেস্টের জন্য রাখি আর ট্রেনের জন্য রাখি এটাই। আর ওয়াই ট্রেনের আর ওয়াই টেস্টের জন্য শুধু হলো টার্গেটেড কলামটা আসবে এখানে। ওয়াই 10 এবং ওয়াই টেস্ট।
তো আমাদের র্যান্ডম স্টেট 42 এটার মানে কি আসলে? 42 মানে ডাটা সায়েন্টিস্টরা একটা মান নিয়ে দিয়েছে। কারণ আমরা যখন টেন টেস্টে সিলেক্ট করি তখন প্রত্যেকবারই মানে বিভিন্ন ডাটা ভাগে বিভক্ত হয়। প্রত্যেকবার সেম ভাবে হয় না। একটু পরে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। এখন থিওরি বকর করলে আপনি বুঝবেন না। তো আমরা কত পার্সেন্ট নিলাম? 80% নিছি হলো ট্রেনের জন্য, আর টেস্টের জন্য নিছি 20%। তো দেখতেই পারলেন শেপটা। তো এক্সটেন্ড তো এখন টেস্টের জন্য কতটা নিছি? ও কি হইল? আচ্ছা 20। তো 20% আমরা টেস্টের জন্য নিছি। ওকে, অলরাইট। কলাম টেস্ট তো আমরা বলছিলাম যে র্যান্ডম স্টেটটা কেন ব্যবহার করি, এটাই এখন একটু বোঝার চেষ্টা করব। তো এক্সটেন্ড যেটা, সেটা আমরা দেখি। এক্সটেন্ডের ভিতর কি কি আনছে? কতগুলা? 55, 88, 26 না? তাই তো। তো আবার আমরা এটাকে কপি করলাম। তো আমরা র্যান্ডম স্টেটটা দিব না, আর সবগুলা দেব, শুধু তোমায় ছাড়া। দেন এক্সটেন্ডটা দিলাম। কত আসলো? 37, 6। দেন আবার এটাকে রান করি। দেন আবার 55। দেন আবার 56। দেখছেন প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। কিন্তু আমরা যদি ট্রেন করতে যাই, প্রত্যেকবার যদি চেঞ্জ হয়, কিন্তু আমাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আমরা এটা র্যান্ডম স্টেট নিলাম 42। এটা র্যান্ডমলি প্রত্যেকবার ফিক্স মান নেবে। যেরকম এক্সটেন্ড, এখন দেখেন 10 এর মান 55, 88। আবার মান দেই, আবার 55, 88। দেখছেন প্রত্যেকবার কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। এজন্য টেস্ট র্যান্ডম স্টেটটা ব্যবহার করি। এবং আগে তো বললাম কেন আমরা টেস্টটা ব্যবহার করে থাকি। তো এখন আমরা কলাম ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো কলাম ট্রান্সফরমেশনটা আসলে কি? আমরা প্রথমেই তো দেখলাম যে আমাদের ফিভারে 10টা মিসিং বিলও আছে। তো ওই 10টা মিসিং বিলও তো আমাদের ফিল আপ করতে হবে বা ডিলিট করতে হবে, কোনটা করব? অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে, কারণ আমাদের ডাটাই আছে 100টা, তার মধ্যে আমরা 80টা নিছি টেস্ট 10 এর জন্য। তো আমরা যদি 80টার মধ্যে 10টা বা 100টার মধ্যে 10টা ফেলাই দেই, তো অনেক ডাটা কমে যাবে। আমাদের লাখ লাখ ডাটা থাকতো, তখন আমরা 10টাকে 100 200 ফেলাই দিতে পারতাম, সমস্যা নেই। কিন্তু এখন আমরা সেটাকে ফিল করব। কিছু টেকনিক আছে, যেরকম মিন দিয়ে ফিল আপ করে, যে যেরকম যে কটা ফাঁকা আছে ওগুলাকে আমরা মিন দিয়ে ফিল আপ করে ফেলবো। হ্যাশ কোভিড। ওকে, আমরা আবার সরি, একটা কোড বারবার রান করে ফেলছি, দুঃখিত। এখন আমরা সিম্পল ইম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের যেই আগে দেখাইছিলাম তো একবার, সমস্যা নাই। ফিভা যে কলামটা আছে সেটাকে আমরা মেন দিয়ে ফিল আপ করলাম। মেন কোথায় আছে তো দেখতে পাচ্ছি। মেন হলো এটা, যদি হভার করেন, এই যে মেন স্ট্র্যাটেজি, বাই ডিফল্ট মেন চলে আসছে, মেন মানে গড়। তো এখন যদি আমরা এক্সটেন্ডটা দেখি, এক্সটেন্ড শেপ, এই যে মেন হলো, এই যে মেনটা যেখানে যেখানে ফাঁকা ছিল সব মেন দিয়ে ফিল আপ করে ফেলছে। এখন আর কোনো আমাদের ফাঁকা নাই, এখন আর কোনো মিসিং ভ্যালু নাই। মিসিং ভ্যালু আছে কিনা দেখি তারেন। না, এটা নামপাই আর এতে কনভার্ট করে ফেলছে। এখন এটাকে ডাটা ফ্রেম বানানোর পরে তারপর আবার আমাদের অন্য অন্য কোড রান করতে হবে। এখন রান করে খাইতে হবে।
ধরুন অন হট এনকোডিং এ আগের পর্বে আমরা বলছিলাম কোথায় আমরা অন হট এনকোডিং ব্যবহার করব। অন হট এনকোডিং ব্যবহার করব আমরা অর্ডিনাল আর নমিনাল ছিল, নমিনালের ক্ষেত্রে ব্যবহার করব যেখানে কোনো ক্যাটাগরি নাই, মানে র্যাঙ্কিং নাই ক্যাটাগরি। তো আমরা কোনটা এই দুইটাই ব্যবহার করলাম। তো এখন 0 1 0 1 সবগুলো চলে আসবো, থাকলে 0 1, না থাকলে 0। এই যে 0 1 0 1 দেন আছে অন হট এনকোডিং আমরা ব্যবহার করব জেন্ডার এবং সিটির উপরে। জেন্ডার সিটি এক্সটেন্ড ওয়াইডেন সবগুলোই আমরা ব্যবহার করলাম। তো দেখি দুইটা প্রথমে এই দুইটার জন্য এই দুইটা প্রথম দুইটা, তারপরটার জন্য দুইটা। তো আমরা তো এখন এনকোডিং করলাম দুইটার উপরে, তারপরে মিসিং ভ্যালু হ্যান্ডেল করলাম, কিন্তু আমাদের যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা তো ফিল আপ করতে হবে। যেরকম ফিভার, এই ফিভারে যে ডাটা আছে এটা ডিলিট করে আমরা যে ডাটা তৈরি করলাম ওটা এর ভিতরে ইনপুট করতে হবে। কপ আর সিটির ডাও এই দুটো ড্রপ করে এটা ইনপুট করতে হবে। কপ সিটি জেন্ডার সবগুলাই রিমুভ করতে হবে, শুধু আমাদের এসটা থাকবে। তো আমরা এখন এসটাকে রিমুভ করে দিয়ে, সরি এসটাকে রাখবো আর সবগুলোকে রিমুভ করে দেবো। সবগুলো কলমকে রিমুভ করে দিয়েছি। দেখি শুধু এজের ভিতরে কি কি আছে। এই শুধু এসটা আছে আমাদের, এজের ভিতরে কিন্তু গাইস কোনো মিসিং ভ্যালু নাই। এই যে শেপটা কিরকম, ওকে এই যে শেপ স্ট্যান্ড ট্রান্সফরমেশন। Extend s is not defined as extend s কি দেওয়া ছিল, আমাদের ট্রেনের জন্য রাখছি কিন্তু টেস্টের জন্য রাখা হয় নাই। তো আমরা কি করতে পারি, আমরা যে এক্স টেস্ট ছিল সেই টেস্টের থেকে আমরা আরেকটা কলাম তৈরি করব। টেস্ট এখন হবে আশা করি। এই যে চলে আসছে। এখন আমরা এক্স টেস্টের উপরে ডাটাটাকে অ্যাপ্লাই করলাম। তো আমরা কিন্তু সবকিছু কমপ্লিট। যে এক্সটেন্ড যে ট্রান্সফরমেশন মানে সবগুলোকে আমরা কনকেটেনেট করলাম, মানে মাস করলাম সবগুলোকে। এটা 10 ডেটার উপর করলাম যে কনকেটেন এক্সটেন্ড অ্যাড করলাম, এক্সটেস্ট অ্যাড করলাম, তারপরে জেন্ডার যেগুলো ছিল জেন্ডার কপ সবগুলোকে অ্যাড করলাম। তো আমাদের কতগুলো লাইন লেখা লাগলো দেখেন, এটা কতগুলা। আমরা চাইলে কি এটা অটোমেট করতে পারি না? এটা মেন টুইস্টটা এখনই দেখাইতেছি। আপনারা সবগুলো লাইব্রেরিতে ইনপুট করছিলেন, মনে আছে তো নিশ্চয়ই। ইনপুট করার পরে আপনাদের আরেকটা লাইব্রেরি ইনপুট করতে হবে, যেটা আজকে মেন খেলা, কলাম ট্রান্সফার। কলাম ট্রান্সফারের মাধ্যমে আপনারা পুরো কলামটাকে ট্রান্সফার করতে পারবেন। প্রথমে কি করবে, সিম্পল ইম্পোর্টারের মাধ্যমে আমাদের মিসিং ভ্যালুগুলোকে হ্যান্ডেল করবে ফিভার। তারপর অরিজিনাল এনকোডিং এর মাধ্যমে ক্যাটাগরিক্যাল যে ডাটা আছে কপ যেটা, আর দুইটা ক্যাটাগরি এই যে কপের এটা, দেন হলো
অন হট এনকোডিং আর পাস থ্রু মানে হলো আজ বাকি যা আছে এজ আছে ওটা আপনি রেখে দিবে। আর এটা যে কোনো ভেরিয়েবল নিয়ে সেট করতে পারবেন আপনার মতো মন মতো, যেটা মন চায় সেটাই দিয়ে সেট করবেন, কোনো সমস্যা নাই। তো নিউ ডাটা দেখি কি আসে, কোনো সমস্যাই নাই। দেখছেন সবগুলো কিন্তু একসাথে চলে আসছে। আপনাদের শুধুমাত্র এইটা লেখা করা লাগবে, আর প্রথমে যে এই যে ইসের এই যে লাইব্রেরিগুলো ইনপুট করলাম ওগুলা, আর কিচ্ছু করার লাগবে না, ট্রাস্ট মি। এখন শেপটা দেখি নাকি, শেপ আমরা এটা টেস্টের উপরে অ্যাপ্লাই করলাম, তাই 27 10-এর উপরে দেখি। দেখছেন ঠিক আছে। আজকের মূল এটা কি হলো তাইলে, সিম্পল ইম্পোর্টের মাধ্যমে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করব, তারপরে ক্যাটেগরিক্যাল ডাটা হ্যান্ডেল করব, এগুলাই। তো জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। তো আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনারা সাপোর্ট করেন বা না করেন একটু ফিডব্যাক দিয়েন যে কিভাবে কোথায় ভুল গেল বা কিভাবে ইনপুট করতে পারি, এটাই প্রত্যাশা। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।